নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরো একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো পাকা আমের দই। আম তো আমরা সবাই পছন্দ করি, খুবই ভালোবাসি আম, কিন্তু দইও খুবই একটা উপকারী জিনিস পেটের পক্ষে, শরীরের পক্ষে। তাই দুটো মিলিয়ে একসাথে আম দই। তা আম দই আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা। অবশ্যই আপনারা বানিয়ে বাড়িতে সবাই মিলে খান আর শরীরকে ভালো রাখুন। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। একটা বাটি বসিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। আমি 1 প্যাকেট দুধ দেবো প্রথমেই। 1 প্যাকেট দিয়েছি, আরো 1 প্যাকেট দেবো। মোট আমি 3 প্যাকেট দেবো। 1.5 লিটার দুধ। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি দুটো আম নিয়েছি, 1.5 লিটার দুধের জন্য দুটো আমি যথেষ্ট। আমি আমটাকে কেটে নেব। আমি আমটা ছাড়িয়ে নিয়েছি। আমি একটা ছাঁকনিতে রেখেছি, ছাঁকনির মধ্যেই আমটা আমি ঘষে নেব, তাহলে আমটাও ছেঁকা হয়ে যাবে আর একবারে হয়ে যাবে। আমি কড়াই বসিয়েছি, যে আম দুটো আমি ছেঁকে নিয়েছি কড়াতে দিয়ে দেবো। আমটাকে আমি ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। আমটা কিন্তু ফুটছে, বারবার এরকম নাড়াতে হবে যাতে তলায় না লেগে যায়। দুধটা আমি অন্যদিকে বসিয়েছি, অন্য গ্যাসে। দুধটাকেও আমি ফুটিয়ে নেবো, ভালো করে ঘন করে নেবো। অনেকটা কমে গেছে, কিন্তু আরো ঘন হবে বন্ধুরা। আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো। আমটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, দেখুন জলটা টেনে নিয়েছে। দুধটা আমার অনেকটা ঘন হয়ে গেছে, দেখুন বন্ধুরা। বাটি কিন্তু ভর্তি ছিল, এতটা কমে গেছে। আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো। দিয়ে কিছুক্ষণ দুধটা আমি ঠান্ডা করে নেব। আমি যে আমটা ঘন হয়ে গেছে, আমি একটা কাপে তুলে নেব। আমি আমটার মধ্যে আমি 2 চামচ দই দিয়ে দেবো। দইটা আমি ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছি। আমি আম আর দইটাকে আমি ভালো করে ঘেঁটে নেব। আম আর দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, মিক্সড করে নিয়েছি বন্ধুরা। যেটার মধ্যে আমি দইটা পাতবো, আমি 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি হাঁড়ির গায়ে লাগিয়ে নেব। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি হাঁড়ির গায়ে, দেখুন পুরো হাঁড়ির গায়ে মাখিয়ে নিয়েছি। দুধটা কিন্তু বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, দেখুন হাত ছোঁয়া হালকা গরম আছে। এইরকম ঠান্ডা করে নিতে হবে দুধটা। যে আম আর দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি 2 হাতা দুধ দেবো। 2 হাতা দুধ দিয়েছি, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব, মিক্সড করে দেবো ভালো করে। আম আর দইটা যে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা আমি কিছুটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আমি চামচ দিয়ে ভালো করে হাঁড়ির গায়ে দিয়ে দেবো। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম, দুধটা আমি দিয়ে দেবো হাঁড়িতে। দুধটা আমি পুরোটা ঢেলে দিয়েছি বন্ধুরা। আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম, 3 প্যাকেট, দেখুন একটা হাঁড়িতেই ধরে গেছে। আর দই আর যে আমটা আমি ফেটিয়েছিলাম, যেটুকু ছিল আমি পুরোটাই দিয়ে দেবো। দুধটা আমি আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে দেবো, মিক্সড করে দেবো। হাঁড়িটা একদম ভর্তি হয়ে গেছে বন্ধুরা। আমি ভালো করে আমি নেড়ে দিয়েছি, দেখুন। আমি একটা বড় গামলাতে বসিয়ে নিয়েছি, কেন বাটিতে নড়ছিল। উপর থেকে আমি একটা কাগজ দিয়ে দেবো, ভালো করে টাইট করে আমি গার্ডার দিয়ে লাগিয়ে দেবো বন্ধুরা। একদম ভরে গেছে বলে আমি অন্য আরেকটা ছোট ভাঁড়ে দিয়ে দিচ্ছি অল্প করে। একটা ছোট ভাঁড়ে দিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে একটা কাগজ লাগিয়ে দেবো, দিয়ে আমি গার্ডার লাগিয়ে দেবো। আমি বড়টাতে গার্ডার লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢেকে দেবো। প্রথমে আমি একটা ছোট থালা চাপা দেবো,
তার উপরে বড় থালা আরো একটা দিয়ে দেবো, দিয়ে সারা রাতের জন্য রেখে দেবো। নর্মাল এমনি রান্নাঘরে গরম জায়গাতে রেখে দেবেন, পাকার তলায় রাখবেন না, রান্নাঘরে বেশি গরম, তাই রান্নাঘরেই আমি রেখে দেবো। সারা রাতের পর আমি দই যে পেতেছিলাম একইভাবে ঢাকা আছে। প্রথমে আমি ছোটটাতে যে রেখেছিলাম, ছোটটা দেখিয়ে দিচ্ছি বসেছে কিনা। দেখুন বন্ধুরা, অসাধারণ কিন্তু বসেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে আম দই। এরপর আমি বড়টা খুলে দেখাবো। কতগুলো ঢেকে দিয়েছিলাম, এবার আমি কাগজটা খুলবো আস্তে আস্তে। কিরকম হয়েছে আমি জানি না বড়টা বন্ধুরা, অসাধারণ লাগছে বন্ধুরা, দেখুন অসাধারণ। দেখুন একটুও কিন্তু নড়ছে না, দারুণ লাগছে দেখতে। বন্ধুরা আমি ছোটটার থেকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত ভালো বসেছে, দেখুন অসাধারণ কিন্তু দইটা বসেছে। বড়টাতে আমি কিছু ড্রাই ফ্রুট দেবো বন্ধুরা, সাজাবার জন্য, দেখতে যাতে ভালো লাগে। বন্ধুরা আমার এই আম দই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালোবেসে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা।